মাঝে মধ্যে আপনারা যখন রাস্তায় বেরোন আর যদি আপনাদের নজরে পড়ে যে দুজন ঝামেলা করছে, একটু খেয়াল করে দেখবেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় কোনো একজনকে বলছে, দেখবি ডাকবো ওকে। মানে তাদের দুজনার থেকে ভারী কেউ তাকে ডাকতে চাইছে, যাতে সে এসেই ঝামেলাটা মিটিয়ে দেয়। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, বর্তমান সময় ন্যাটোভুক্ত কিছু দেশ তারা অপর দেশকে ভয় দেখাচ্ছে ভারতের কথা বলে। এক চুল মিথ্যে কথা বললাম না। ন্যাটোভুক্ত দেশগুলো কি হয় আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। এই যে গোষ্ঠীভুক্ত দেশ, এদেরকে যদি বাইরের কোনো দেশ, মানে ন্যাটোভুক্ত নয় এমন কোনো দেশ আক্রমণ করে, সেই ক্ষেত্রে এরা সব দেশ মিলে যে আক্রমণ করেছে তার উপরে এরা আক্রমণ করে দেয়। কিন্তু যখন নিজেদের মধ্যেই ঝামেলা পাকিয়ে ফেলে তখন কি হয়? তখন সেই ঝামেলা মেটানো কিংবা ভয় দেখানোর কাজটা করা হয় ভারতের কথা তুলে। মানে এমনটা বলা হচ্ছে, দেখবি ভারতকে ডাকবো। ঠিক একই পদ্ধতি এখানেও চলছে। কি হলো বিষয়টা? বিষয়টা যেটা হলো সেটা হচ্ছে গ্রিস এবং তুর্কি এরা লেগে গেছে একে অপরের সঙ্গে। বিশেষ করে গ্রিস, তারা বলতে শুরু করে দিয়েছে যে ভারত আমাদের ক্রুজ মিসাইল দিচ্ছে 1000 কিলোমিটার পাল্লায়। আবার কেউ লিখছে যে ভারত 1500 কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল আমাদের দিচ্ছে। এইবারে তোরা বুঝবি তোদেরকে আমরা কি করি। মানে গ্রিস তাহলে নিজের ঘরের ভেতরে থেকেই এরা তুরস্ককে আক্রমণ করতে চাইবে। তুরস্ক এবং গ্রিস উভয়ের মধ্যে কিন্তু ঝামেলা বহুদিনের। কি নিয়ে ঝামেলা হয়েছে সেটাও বলবো আপনাদের। কিন্তু প্রাথমিকভাবে গ্রিস এবং তুরস্কের বেশ কিছু সংবাদ মাধ্যম তারা বড় বড় করে হেডলাইন করেছে বিষয়টি। তারা বলেছে গ্রিসের হাতে আসতে চলেছে 1000 থেকে 1500 কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল, যেটা নাকি দেবে আমাদের ভারতবর্ষ। এবং যে কারণে গ্রিস পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের সঙ্গে একেবারে লেগে গেছে ঝামেলা, তুরস্ককে লক্ষ্য করে রেখে দিয়েছে। আবার কয়েকজন বলছে যে সুপারসনিক মিসাইলও আমাদের লাগবে, মানে তারা আনতে চাইছে ব্রাহ্মোস। ব্রাহ্মোসের কথাও উল্লেখ করা হচ্ছে যে ভারতবর্ষের সঙ্গে আমরা কথাবার্তা বলছি, ভারতের কাছ থেকে আমরা ব্রাহ্মোসও নিয়ে আসব। এবার ভেবে দেখুন অশান্তিটা ঠিক কোন পর্যায়ে লেগেছে। এবং তুরস্কের যারা বিরোধী দল রয়েছে, বিরোধী সংবাদপত্র রয়েছে, তারা আবার বলতে শুরু করে দিয়েছে যে কোন কুচক্করে পাকিস্তানকে সাপোর্ট করতে গেল তুরস্ক। পাকিস্তানকে যদি তুরস্ক সাপোর্ট না করতো সেই ক্ষেত্রে ভারত কিন্তু এইভাবে নিজেদের কাজকর্ম করতো না। মানে ভারতের কোপের মুখে পড়ে গিয়েছে তুরস্ক। এটা আমার কথা নয়, এই কথাটা বলছে কারা? তুরস্কের বেশ কিছু সংবাদ মাধ্যম। এবং একই সঙ্গে গ্রিস, তারা তো ভয় দেখাচ্ছে। এইবারে যেটা প্রশ্ন আসে যে কেন উভয়ের মধ্যে এই অশান্তি। গ্রিসের একটি এক্সক্লুসিভ ইকোনমি জোন রয়েছে এবং সেটিকে তুরস্ক বলে যে না, সেটি আমাদের বিরাট অঞ্চল আর কি। সেই ইকোনমি জোনের দাবি তুরস্ক করে এবং একই সঙ্গে তুর্কি এখানে তেল অনুসন্ধানের জন্য নাকি লাইসেন্সও দিয়ে দিয়েছে। তো স্বাভাবিক ব্যাপার, গ্রিস তো এটা মেনে নেবে না। ফলে উভয়ের মধ্যে ঝামেলা বিদ্যমান হয়ে গিয়েছে এবং এই ঝামেলা ঠান্ডা করতে গেলে তারা মনে করছে একমাত্র ভারত থেকে আমাদের ক্রুজ মিসাইল আনতে হবে অথবা ব্রাহ্মোস নিয়ে আসতে হবে, তবে জব্দ হবে তুর্কি। আর তুর্কিও পড়ে গিয়েছে ঝামেলার মধ্যে যে কি হতে পারে। এমনটি হবে না তো যে ভারতবর্ষ তাদেরকে আবার ব্রাহ্মোস দিয়ে দিল? এটা নিয়েও চিন্তায়। কারণ এর আগে আপনারা সবাই জানেন ফিলিপাইন্স, সেও কিন্তু ব্রাহ্মোস নিয়ে গেছে ভারতের কাছ থেকে। আর এটা নিয়ে চীনেও উত্তেজনা তৈরি হয়ে গিয়েছে। চীনও বলেছিল যে না, আপনারা কেন আমার পাশের দেশকে এই ধরনের মিসাইল আপনারা দিয়ে দিলেন। এটা চীনের বক্তব্য ছিল।
তুরস্ক হুমকি দিতে শুরু করেছিল গ্রিসকে, কিন্তু গ্রিস যখনই বলে যে আমরা ভারতের কাছ থেকে ক্ষেপণাস্ত্র নিয়ে আসছি, তখন কিন্তু হুমকি টুমকি একটু থেমে গিয়েছে, সমালোচনার মুখে পড়ে গিয়েছে। মানে তাদের দু দেশের মধ্যে যে বিদ্যমান এজিয়ান সাগর, সেই সাগর পুরো ঝামেলার বাতাবরণ ঢেকে গিয়েছে। এবং যদি এই দুটো মিসাইল ভারতবর্ষ গ্রিসকে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে গ্রিস তার মূল ভূখণ্ড থেকেই তারা তুর্কির অভ্যন্তরে হামলা চালাবে, এবং সেই হামলাটা হবে ভয়াবহ। তুর্কি ব্রাহ্মসকে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে আপনারা সবাই জানেন, তার কারণ ইতিমধ্যেই ব্রহ্মসের যা প্রচার করার করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানি প্রধানমন্ত্রী বাইরে গিয়েও সে ব্রহ্মসের ভয় পাওয়ার কথা বলছে। রাত 3টের সময় আমাকে ফোন করা হলো যে ব্রহ্মস মেরে দিয়েছে। মানে নিজের বাবার নাম যত না বলেছে, তার থেকে বেশি ব্রহ্মসের কথা তুলেছে। অর্থাৎ ভারতের ব্রহ্মসের যতটুকু প্রমোশন করার দরকার সব করে দিয়েছে পাকিস্তান। এবারে এই ব্রহ্মসের কথা কিন্তু শুনেছে তুর্কি, ফলে তুর্কিরও কিন্তু ভয় ভীতি যথেষ্টই বেশি। এইবারে আসি যে যেটা নিয়ে গ্রিস লিখছে, গ্রিসের পত্রপত্রিকায় যেটা নিয়ে লেখা হচ্ছে, কি লেখা হচ্ছে? LRLACM মানে লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল, এইটা চাইছে। এবং এটা কে তৈরি করেছে? ডেভেলপড বাই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, DRDO, বলতেও ভাল লাগে। এবং গ্রিস এখন এটা চাইছে, এবং তারা বলছে এই দীর্ঘ পাল্লার স্থল আক্রমণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র আমাদের ভারতবর্ষ দিক, তাহলেই আমরা জব্দ করে দেবো তুর্কিকে। এবং তারা এটা নেওয়ার জন্য লাফিয়েছে, এবং 1000 কিলোমিটারের পাল্লা রয়েছে, 1500 কিলোমিটারের পাল্লা রয়েছে, কোনটা তারা নেবে সেটা তাদের ব্যাপার। এবং এইটার একটা স্পেসিফিকেশন হচ্ছে প্রায় 450 কেজি ওজনের পেলোডে বহন করতে পারবে। মানে প্রচলিত ওভারহেড বহন যেমন করতে পারবে, ঠিক একইভাবে পারমাণবিক ওয়ারহেডও এ কিন্তু বহন করতে পারবে। এবং এটি মানে 12 কিলোটন ক্ষমতা সম্পন্ন যে পারমাণবিক বোম, সেই পারমাণবিক বোম কিন্তু বহন করতে পারবে। এবং একই সঙ্গে এটি 24টি বিভিন্ন ধরনের ওয়ারহেড বহন করবে। মানে 24টি বিভিন্ন ধরনের থাকবে, আপনার যেমন খুশি আপনি সেটা সাজিয়ে এখানে লাগিয়ে নিন। এই হচ্ছে লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল। এটাকে সাবসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে, সুপারসোনিক নয়, এটি সাবসোনিক। এবং এর গতি ওই ম্যাক 7.8 এর কাছাকাছি। কিন্তু ব্রহ্মস অন্য জিনিস, দীর্ঘ পাল্লার একেবারে কি করতে পারে সবাই জানে, গোটা পৃথিবী জানে, সব কিছু প্রমোট করে দিয়েছে পাকিস্তান। যে কারণে গ্রিসও চাইছে যে না, আমাদেরকেও এটা দেওয়ার চেষ্টা করুন। যাই হোক, যেটা লং রেঞ্জ তারা নেওয়ার কথা বলেছে, এটি নৌবাহিনীর জন্য, বিমান বাহিনীর জন্য খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে। এবং বর্তমানে এটি এত ভালো কাজ করে যে আমরাও কিন্তু এটাকে লাইন অফ অ্যাকচুয়ালে লাগিয়ে রেখেছি, যাতে চায়না কিছুটা ভয় পায়। কাজেই ভারতবর্ষের এই ধরনের কাজকর্মগুলো শুনতে ভালোই লাগে, তবে অফিসিয়ালি কোনো ঘোষণা ভারত করেইনি। যা নাচানাচি তারা করছে, যা বলার তারা করছে। এই দেখবি ভারতকে ডাকবো, ও বলছে এই কেন এটা করছিস, ঠিক এই রকম পর্যায়ে ভারতকে নিয়ে যত ভয় এখন ঢুকে গিয়েছে এদের। এটা উপভোগের বিষয়। এর আগে কয়েক বছর আগে এই দৃশ্য ছিল না, আর এই দৃশ্যটা যেন অক্ষুণ্ণ থাকে সেদিকে আমাদের প্রত্যেকের নজর রাখতে হবে। যাই হোক, আজকের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের ঠিক কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর তারই সঙ্গে ভারতের কি ব্রহ্মস দেওয়া উচিত গ্রিসকে, কি বলবেন অবশ্যই জানানোর কথা কিন্তু। আর গ্রিসের হাতে যদি ব্রহ্মস পৌঁছয়, তাহলে ধরুন তুর্কির খেল খতম হয়ে যাবে। এটাই এখন দেখার বিষয়। ভারতবর্ষ অফিসিয়ালি কিছু জানায়নি,
যেটুকু তথ্য দিলাম সেই দেশের পত্রপত্রিকা এবং আমার দেশের পত্রপত্রিকার দ্বারা প্রাপ্ত তথ্য আপনাদের সামনে পেশ করলাম। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।